দুনিয়ার মানুষ, জগতের মানুষ, এই পৃথিবীর মানুষ, তারা কথা বলে নিজের ভাষায়, নিজের স্বরে, ওই কথা বের হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেন, ওই কথা আল্লাহর কিতাবের কথাগুলো আমাদের জবানে, আমাদের আওয়াজে আল্লাহ বের করেন। সেই কিতাব নাজিল হয়েছে যার উপরে, তার নাম কি? নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবও আল্লাহর, নবীও আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। কিতাবের নাম কিতাবুল্লাহ, নবীর নাম রাসূলুল্লাহ। কিতাবের নাম কি? আর নবীর নাম রাসূলুল্লাহ। আর যেই কথা, কথার নাম কালামুল্লাহ। নাজিল করেছেন কালামুল্লাহ, নাজিল করেছেন কি? কালামুল্লাহ। যে কিতাবে আসছে তার নাম কিতাবুল্লাহ, যার উপরে আসছে তার নাম রাসূলুল্লাহ। একটা শব্দ আছে আরবিতে, যেই শব্দটা আজিম। শব্দের নাম কি? আজিম। আজিম বলা হয়, মুফাসসিরিন কেরাম বলেন, যেই জিনিসের এত ওয়েট, যেটা এত ওয়েটফুল, এত ভারী, এত বড়, এত বিশাল, যে তাকে মাপতে যে যন্ত্রের প্রয়োজন, এরকম যন্ত্র আল্লাহ সৃষ্টি করেন নাই। সুবহানাল্লাহ। অর্থাৎ আজিম বলা হয় তাকে যার কোনো মাপযন্ত্র নাই। কত বড় মাপযন্ত্র হবে? মাপযন্ত্র যত বড়, আজিম তার চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ বড়। আল্লাহু আকবার। আমরা সকালে অনেকে সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ি না? আল্লাহ হুয়াল্লাহুল খালিকুল বাদিউল মুসাউউইরু লাহুল আসমাউল হুসনা। এরপরে কি? ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। তারপর কি? ওয়াহুয়াল আজিজুল হাকিম। আল্লাহ হলেন আজিজ, আল্লাহ হলেন হাকিম। আল্লাহ অন্য জায়গায় বলেন ওয়াহুয়াল আলিয়ুল আযীম। আজিম এটা আল্লাহর একটা নাম। সুবহানাল্লাহ। আজিম আল্লাহর একটা নাম। তাহলে এই নামের যে মর্যাদা, এটা মাপা যাবে? এটা মাপার কোন যন্ত্র আছে? আল্লাহ পাককে ধারণ করতে পারে এমন কোন যন্ত্র পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় বলেন ওয়াহুয়াল আলিয়ুল আযীম। আল্লাহ তাআলা পরাক্রমশালী, আল্লাহ তাআলা আযীম, আল্লাহ তাআলা বড়। কত বড়? যেই বড়কে মাপা যায় না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আযীম। আল্লাহ কি? আযীম। আল্লাহ যদি আযীম হয়, ওই আল্লাহ যে রাসূলের উপরে কিতাব নাজিল করবেন, কালাম নাজিল করবেন, ওই রাসূলের মর্যাদা আছে না? না। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। খুলুকিন আযীম। আল্লাহ আযীম, রাসূল আযীম। সুবহানাল্লাহ। আল্লাহকে রব হিসেবে যেমন ধারণ করা যায় না, রাসূলকে নবী হিসেবে তেমন ধারণ করা যায় না। ধারণ ক্ষমতা, এর যে পাওয়ার, এর যে বিস্তৃততা, এর যে ব্যাপকতা, এর যে সুনাম সুখ্যাতি, এর যে যোগ্যতা, এর যে কোয়ালিটি, এর যে ডেজিগনেশন, এটা মাপার জন্য পৃথিবীতে কোনো যন্ত্র হয় নাই। আল্লাহু আকবার। রব হিসেবে, স্রষ্টা হিসেবে, খালেক হিসেবে, মাবুদ হিসেবে, মালিক হিসেবে, জাজ হিসেবে আমাদের আল্লাহ তাআলা যেমন বড়, যেমন বিস্তৃত, যেমন শক্তিশালী, রাসূল হিসেবে আল্লাহর রুবুবিয়ত যত বড়, রাসূল হিসেবে নবীর, আল্লাহ হিসেবে আল্লাহর রুবুবিয়ত যত বড়, রাসূল হিসেবে
রসুলের রিসালাত তত বড়, তত বিশাল, তত শক্তিশালী। जहां तक है रुबूबियत खुदा का, जहां तक है रुबूबियत खुदा का, वहां तक नबुवत है मुस्तफा का। हुब्बे रसूल में हुब्बे खुदा है, कुल इन कुंतुम तुहिब्बूना गवाहे। शरीयत हो तरीकत हो तमामी, हकीकत में मुहम्मद का গোলামি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামি যদি করা যায়, আল্লাহর নবীর ইত্তেবা যদি করা যায়, আল্লাহর নবীর অনুসরণ অনুকরণ যদি করা যায়, আল্লাহর নবীর রেখে যাওয়া তরিকা যদি অবলম্বন করা যায়, আল্লাহর নবীর দেয়া দ্বীন, আল্লাহর নবীর দেয়া সুন্নাত, আল্লাহর নবীর পদ্ধতি অনুযায়ী যদি চলা যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী চললে, আল্লাহর নবীর পদ্ধতি অনুযায়ী চললে, আল্লাহর নবীর তরিকাকে বাস্তবায়ন আর অবলম্বন করতে পারলে অটোমেটিকলি ওই ব্যক্তি আল্লাহকে পেয়ে যায়। বলবেন হুজুর কেমনে? যেহেতু এখানে গ্রাম দেশের মাহফিল, এজন্য গ্রামের উদাহরণ দেই। আপনি দেখবেন মা বোনেরা মুরগির বাচ্চা ফুটায় 21 দিন পর্যন্ত, মুরগির বাচ্চাকে তা দেওয়ার পরে বাচ্চা হয়, ঠিক কিনা? বাচ্চা হওয়ার পর মা আর বাচ্চা একসাথে ঘুরে, তো মালিক মাকে ধরবে, মাকে ধরার জন্য যত চেষ্টা করুক, মা উড়ে যায়, দৌড়াইয়া গাছে ওঠে, উড়াল দিয়া খাল পার হয়ে আর এক জায়গায় চলে যায়। মালিক বড় বুদ্ধিমান, মাকে আটকানো দরকার, গার্ডিয়ানকে আটকানো দরকার, মালিককে আটকানো দরকার। এই জন্য টেকের হাট বাজার থেকে, টেকের হাটের থেকে একটা পলো কিনে নিয়ে এসেছে। পলো চেনেননি? পলো ঢাকনা, যেটা দিয়া বাচ্চা ঢেকে রাখে। হায়না, পশু পাখি, শিয়াল, ইঁদুর, বাদর, বেজি, এগুলো থেকে, বিড়াল থেকে বাচ্চাগুলোকে সেভ করার জন্য যেই ঢাকনা ব্যবহার হয় পলো, এই পলো দিয়ে বাচ্চা ঢেকে রাখার জন্য আইনেছে। মাকে ধরতে পারে না, এবার মায়ের পিছনে দৌড়ায়া দৌড়ায়া ক্লান্ত হওয়ার পরে বাচ্চাকে আটকায়ে দিছে। এখন বাচ্চাকে যখন আটকায়ে দিছে, মা কি দূরে থাকবে নাকি চলে আসবে? যেহেতু বাচ্চা এখানে, এজন্য মা আর দূরে যাবে না, সে ওই বাচ্চার কাছে আসবেই। তাতে বোঝা যায় যদি বাচ্চা ধরতে হয়, অর্থাৎ যদি বড়কে ধরতে হয়, কাকে ধরলে বড়কে পাওয়া যায় তাকে ধরা লাগবে। এমনি ভাবে কেউ যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ধরতে চায়, আমার আল্লাহকে পেতে চায়, আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহর মহব্বত চাও, আল্লাহর ভালোবাসা চাও, আল্লাহর প্রেম চাও, আল্লাহর মহব্বতের পাত্র হতে চাও, আল্লাহর সাথে তোমাদের প্রেম জমাতে চাও, ভাব জমাতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তোমরা আল্লাহর নবীর অনুসরণ করো, ঠিক কিনা? তাহলে নবীকে পেতে হলে, আল্লাহকে পেতে হলে নবীর অনুসরণ দরকার আছে না নাই? ভাইরা আমার, তাহলে আল্লাহ আজিম, নবীও আজিম, ঠিক কিনা? ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আবার আল্লাহ তাআলা বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকাল আযীম। সাহাবীরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাইফা নুসাব্বিহু রাব্বানাল আযীম? আজিমকে আমরা কিভাবে ডাকবো, কোথায় ডাকবো? আমাদেরকে একটু শিখিয়ে দেন। আল্লাহর হাবিব বলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি গোটা বিশ্ব মানবতার শিক্ষক রূপে প্রেরিত হয়েছি। আল্লাহু আকবার। এই জন্য আমরা যা না জানবো তা আমাদের রাসূলের কাছে জিজ্ঞেস করব, প্রশ্ন করব, জানতে চাইব।
সাহাবীরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাইফা নুসাব্বিহু রাব্বানাল আযীম, আমরা আজিম রবকে কিভাবে ডাকবো আমাদেরকে শিখিয়ে দেন। আল্লাহর হাবিব বলেন, তুসাব্বিহুনা ফিল রুকুই সুবহানা রাব্বিয়াল আযীম। নামাজের মধ্যে আমরা যখন রুকুর মধ্যে যাই আমরা কি বলি? সুবহানা রাব্বিয়াল আযীম। আবার আলা নাজিল হয়েছে সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ রব্বানাল আ'লা। সাহাবীরা কাকে জিজ্ঞেস করবে? আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করেন, কাইফা নুসাব্বিহু রব্বানাল আ'লা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজিম রবকে আমরা ডাকবো, এবার আ'লা রবকে আমরা কিভাবে ডাকবো? আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, তোমরা আ'লা রবের ইবাদত করো, তার তাসবিহ পড়ো। আল্লাহর নবী বলেন, কুলু ফি সুজুদিকুম সুবহানা রাব্বিয়াল আ'লা, তোমরা যখন নামাজের সিজদার মধ্যে যাবে তখন সিজদার মধ্যে গিয়ে তোমরা বলবে সুবহানা রাব্বিয়াল আ'লা। তাহলে যিনি আ'লা তিনি আজিম। আজিম মানে যাকে মাপা যায় না, ধারণ করা যায় না, সক্ষমতাকে গুণে শেষ করা যায় না, যার কোয়ালিটিকে অনুমান করে শেষ করা যায় না, যার ব্যাপারে মন্তব্য করে পরিসমাপ্তি করা যায় না, তিনি হলেন আজিম। তাহলে আল্লাহ বলেন ওয়াহুয়াল আলিয়ুল আজিম, আল্লাহ আজিম। আমার হাবিবের ব্যাপারে আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি আজিম, আল্লাহ আজিম, রাসূল আজিম। আল্লাহকে পেলাম, কালামুল্লাহ যার কথা ওই আল্লাহ আজিম, নাজিল করলেন যার উপরে রাসূলুল্লাহ তিনিও আজিম। তাহলে কালামুল্লাহ কি হবে? কোরআন কি হবে? আল্লাহর কালাম, আল্লাহর কথা, কিতাবুল্লাহ এটা কি? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাথানি ওয়াল কুরআনাল আযীম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি আজিম, আমার রাসূল আজিম, আমার কোরআনও আজিম। সুবহানাল্লাহ। আমার কোরআনও আজিম। এই কোরআনের নাম আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে কোরআনের নাম আমাদের সাথে পরিচয় করিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআনের নাম কোরআনে কারীম বলা হয়। আবার আরেক জায়গায় আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাথানি ওয়াল কুরআনাল আযীম। আবার কোরআনের নাম আল্লাহ তাআলা রেখে বলেন এটা কোরআনে আযীম। আবার অন্য জায়গায় আল্লাহ বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। এই কোরআনের নাম আল্লাহ দিয়েছেন কোরআনুল হাকিম। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আর এক জায়গায় বলেন কোরআনে মাজিদ। তাহলে কোরআনের নাম কি দেওয়া হলো? এক নাম্বার কোরআনের নাম হলো কোরআনে কারীম, দুই নাম্বার কোরআনের নাম হলো কোরআনে আযীম, তিন নাম্বার কোরআনের নাম হলো কোরআনে হাকিম। কিন্তু আমরা বলি কোরআন শরীফ, বলি কি বলি না? এটা বলা গুনাহ না? বললে হবে, অসুবিধা নেই, আমি বলতে নিষেধ করি না। তবে আল্লাহর দেয়া নাম হলো কোরআন মাজিদ, আল্লাহর দেয়া নাম হলো কোরআনে কারীম, আল্লাহর দেয়া নাম হলো কোরআনে হাকিম। এই নামগুলো দিলে বেশি উত্তম। এজন্য আমরা কোরআনকে বলবো কোরআনে হাকিম। রাজি আছি না নাই? কোরআনে হাকিম, কোরআনে আযীম, কোরআনে কারীম। হ্যাঁ, কেউ যদি এগুলো না পারেন তখন বলবেন কোরআন শরীফ। শরীফ মানে হলো সম্মানিত, মর্যাদাবান। আল্লাহর কোরআনের মর্যাদা আছে না নাই? ভাইরা মান, তাহলে কোরআন আল্লাহর কিতাব। আল্লাহর কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে?
সন্দেহ থাকলে ঈমান জাগে না ভাগে? আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। প্রথম সূরা কি? সূরা ফাতিহা। এর পরের সূরার নাম কি? সূরা ফাতিহার মধ্যে আমরা একটা অ্যাপ্লিকেশন, একটা আরিজাত, একটা আবেদন করি আল্লাহর কাছে। আল্লাহু আকবার। সূরা ফাতিহার মধ্যে আমরা একটা আবেদন করি কার কাছে? এই আবেদনটা কি? এই আবেদন হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ঠিক কি না? এই আবেদন অর্থ আল্লাহ তাআলা আপনি আমাদেরকে একটা সরল সঠিক পূর্ণ পন্থা বলে দেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এমন রাস্তা যে রাস্তায় আপনার নিয়ামত অবারিত, আপনার নিয়ামত বর্ষণ হয়েছে। গায়রিল মাগদুবি আলাইহিম, এমন রাস্তা নয় যে রাস্তার উপরে আপনার অসন্তুষ্টি। ওয়ালাদ-দাল্লিন, এমন রাস্তা নয় যে রাস্তা আপনার মনে করে তারা পদস্খলন করেছে। ইহুদিদের রাস্তা নয়, নাসারাদের রাস্তা নয়, অমুসলিমের রাস্তা নয়। আমরা মুসলমানের রাস্তা, জান্নাতের রাস্তা, নবীওয়ালা রাস্তা, জিকিরওয়ালা রাস্তা, ফিকিরওয়ালা রাস্তা, মেসওয়াকওয়ালা রাস্তা, পাগড়িওয়ালা রাস্তা, কোরআনওয়ালা রাস্তা, ইসলামওয়ালা রাস্তা চাই কি চাই না? এই রাস্তা যখন আপনি চেয়েছেন, সূরা ফাতিহা এই রাস্তা চেয়ে শেষ করে দিয়েছেন। আপনি আমি যখন কথা বলি, এই কথাগুলো জগতে আর কেউ শুনুক না না শুনুক, কেউ যেটা না শোনে তাও যিনি শোনেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন ওয়াসিরু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। কথা আস্তে বলো আর জোরে বলো আর মনে মনে বলো, সব যিনি জানেন তিনি কে? আলিমুম বিদাতিস সুদূর, অন্তরের কথাও তিনি জানেন। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন উদউনি আস্তাজিব লাকুম, হে আমার গোলাম আমার কাছে চাও। বান্দা তুমি চাইতে দেরি হয়, আমি দিতে দেরি হয় না। আল্লাহু আকবার। দুনিয়ার মানুষের কাছে কেউ যদি চায়, যত চায় দুনিয়ার মানুষ তত বিরক্ত হয়। দুনিয়ার মালিকের কাছে, হুকুমতওয়ালার কাছে আপনি একবার চাইবেন, দুইবার চাইবেন, 10 বার চাইবেন, বেশি বেশি চাইলে মানুষ বিরক্ত হয়, অসন্তুষ্ট হয়। আর আমার আল্লাহ তাআলা এমন দাতা, এমন মালিক, এমন রব, এমন খালেক, আমার আল্লাহর কাছে যত বেশি চাইবেন আল্লাহ তত খুশি। আল্লাহু আকবার। हर गरी देने के तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। যারা যিনি সব সময় দেন, সব সময় যার দেওয়ার দরজা খোলা। আল্লাহু আকবার। तू दाता है के देने के लिए, दर तेरे रहमत के हर दम है खुले। দুনিয়ার হুকুমত ওয়ালারা যারা দিনে দেয় তারা রাতে ঘুমিয়ে থাকে, যারা রাতে দান করে দিনে ঘুমিয়ে থাকে। একই জিনিস একই মানুষ 24 ঘন্টা কেউ দান করে না। আমার আল্লাহ তাআলা এমন দাতা, এমন মালিক। আল্লাহ তাআলা দিনেও দেন, রাতেও দেন, ঠিক কিনা? দুনিয়ার মানুষেরা দিনে দান করে, রাত্রিবেলায় ভিখারির ভেষে কোন ব্যক্তি হাত পাতলে বলে এই ভিখারি, দিনে চাও আবার রাতেও কেন চাও? আর আমার আল্লাহ তাআলা বলেন হে আমার গোলাম, হে আমার বান্দা, তোমরা দিনের বেলায় চাও আমি আল্লাহ দেব, আবার রাতের বেলায় যদি চাও আমি আল্লাহ তাআলা রাতের বেলায় আরো বাড়িয়ে দেব। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাথাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি। আল্লাহ বলেন গোলাম, দুনিয়ার সব অফিস বন্ধ, আদালত বন্ধ, আমদানি ফৌজদারি বন্ধ, মানুষের আনাগোনা বন্ধ। দুনিয়ার সব অফিস আদালত, দরজা ঘাট, বাজার ঘাট, মাঠ সব যখন বন্ধ হয়ে যায়, সব কিছু বন্ধ হয়ে যায়, আর আল্লাহর আদালত, আল্লাহর
দান, আল্লাহর খাজানার রাস্তা খুলে যায়। অফিস সামাই রিজকুকুম ওয়া আনতুম লা তুবসিরুন। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের দুনিয়ার মালের গোডাউন গুলো জমিনে থাকে, মাটির উপরে থাকে, আর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে গোডাউন থেকে দান করি, ওই গোডাউন মাটির উপরে না, ওই গোডাউন, ওই খাজানা, ওই স্টোরেজ আল্লাহ আসমানে রেখে দিয়েছে। এজন্য নানুপুরের আল্লাহর ওলি বলতেন, ভাইরা, দুনিয়ার গোডাউন বন্যার পানিতে ভাসার সম্ভাবনা আছে না নাই? কারণ দুনিয়ায় বন্যা হয়, ফ্লাড হয়, ঠিক গেলে গোডাউনের মালগুলো ভিজে নষ্ট হয়ে পচে যায়, কারণ বন্যার সম্ভাবনা আছে। আর আমার আল্লাহর গোডাউন হলো আসমানে। সুবহানাল্লাহ। আসমানে বন্যা হয়, কোন রিপোর্ট পেয়েছেন যে আসমানে বন্যা হইয়া গোডাউন সব ভেসে গেছে? ওইখানে কোনো বন্যার সম্ভাবনাও নাই। সুবহানাল্লাহ। আরে কি মালিক আমার, কি মালিক! দুনিয়ার মালিকদের সিস্টেম, তাদের তরিকা, তাদের নিয়ম, তাদের হ্যাবিট, তাদের অভ্যাস হলো মালিকেরা ঘুমায়, গোলামেরা পাহারা দেয়, ঠিক কিনা? আর আমার আল্লাহ মালিক, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ বলেন, গোলাম রে, তুমি গোলাম, আমি মালিক। দুনিয়ার মালিকেরা ঘুমায়, গোলামেরা পাহারা দেয়, আর আমি আল্লাহ তাআলা মালিক। আমার গোলাম তোমরা, তোমরা গোলামেরা ঘুমাও, আমি মালিক তোমাদেরকে জেগে জেগে পাহারা দেই। এই হলো আমার আল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম। হে গোলাম, হে বান্দা, আমার কাছে চাও, আমি দিয়ে দেব। প্রতি রাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে এসে বান্দাকে ডাকে, নিকটতর আসমানে। ইয়ানজিলু রাব্বুনা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া কুল্লা লাইলাতিন। শুধু সবে বরাত আর সবে কদর না, প্রতি রাত, প্রতি রাতে শেষ অংশে এসে নিকটতর আসমানে মানুষকে ডাকতে থাকেন। কে ডাকেন? বান্দা, কি প্রয়োজন আছে চাও, তুমি চাইতে দেরি, আমার দিতে দেরি না। সুবহানাল্লাহ। এই হলো আমার আল্লাহ, যিনি আজিম, তার রাসূলও আজিম, তার কোরআনও আজিম। এই তিন আজিমের সমন্বয়ে আমরা আজকে আলোচনা করব। যে কোরআন আজিম, ওই কোরআন হলো মোট 30 পারা, ঠিক কিনা? কত পারা? 30 পারা। আল্লাহ তাআলা 30 পারা কোরআনের মধ্যে সূরা নাজিল করেছেন 114টি। 114টি সূরার মধ্যে আজ আমরা এখানে আলোচনা করব 30তম পারার মধ্যে 29 নম্বর পারার সূরা। সূরাটি হলো 76 নম্বর সূরা। কত? 76 নম্বর সূরা। সূরার নাম হলো সূরা দাহার। সূরার নাম কি? সূরা দাহার। এই সূরার আরেকটা নাম হলো সূরা ইনসান। একই সূরার দুইটা নাম। একই সূরার কয়টা নাম? দুইটা নাম। একটা হলো দাহার, আরেকটা কি? ইনসান। আমরা কি ইনসান না? তাহলে আমাদের নামেও সূরা আছে। সুবহানাল্লাহ। ইনসান হলো এক বচন, ইনসানের বহু বচন হলো নাস। মানুষের নামে এক বচনেও সূরা আছে, সূরা ইনসান। আবার বহু বচনে সূরা আছে, সূরা নাস। মুখস্থ আছে না নাই? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আলোচ্য সূরাটি আল্লাহর হাবিবের শহর মদিনাতুর রাসূল, রাসূলুল্লাহর প্রাণের শহর মদিনা আল মুনাওয়ারায় নাজিল হয়েছে। বলি সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে সর্বমোট 2টি রুকু আছে এবং 31টি আয়াত শরীফা রয়েছে। সূরাটি
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শহর মদিনা আল মুনাওয়ারায় নাজিল হয়েছে, যেই মদিনাকে বলে সোনার মদিনা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সফর করলেন। আল্লাহ তাআলা বললেন, মুহাম্মদ ইয়াসরিব নামক এলাকায় যান। এই ইয়াসরিব কোনটা? বললেন যেই জায়গায় বেশি বেশি খেজুর বৃক্ষ হয়, খেজুর গাছ হয়, খেজুরের বাগান আছে, উৎকৃষ্ট মানের খেজুর যেখানে পাওয়া যায় ওইটাই ইয়াসরিব। আল্লাহর নবী ইয়াসরিবে আসলেন। মক্কা থেকে প্রায় 500 কিলো মদিনা আল মুনাওয়ারায় আসলেন। এসে দেখে মদিনার অবস্থা শোচনীয়। মদিনার আবহাওয়া সাহাবীদের অনুকূলে নাই। এতদিন তারা এক দেশে ছিল, নতুন দেশে এসে তারা ঠিক থাকতে পারতেছে না। আবু বকর জ্বরে কাতরাচ্ছে, বেলাল জ্বরে কাতরাচ্ছে, সাহাবীদের জ্বর হয়ে গেল। জ্বরে সাহাবীরা থরথর করে কাঁপছে, 100+ ডিগ্রি জ্বর। সাহাবীদের এই করুণ পরিস্থিতি আল্লাহর নবী সহ্য করতে পারেন না। আল্লাহর নবী তাদের অবজারভেশনে রাখলেন। হযরতে আবু বকর আর বেলাল এক রুমে তারা অবস্থান করতেছে। এখন তাদের দেশের কথা মনে পড়ছে। সুবহানাল্লাহ। তারা কি মদিনার মানুষ না মক্কার মানুষ? মক্কার মানুষ। মক্কার কথা মনে পড়েছে। মক্কায় কত আরামে ছিলাম, কত শান্তিতে ছিলাম। আরামে ছিল না? আরাম, আয়েশ, শান্তি এর জিন্দেগি ছিল মক্কা। বিলাল একজন শান্তি, একজন সুখী মানুষ, কাজ করে খানা খায়, এর চেয়ে সুখী আর পৃথিবীতে নাই। আপনি আমি মনে করতে পারি যে যারা কোটি কোটি টাকার মালিক তারা অনেক সুখী, তাদের চাইতে ঠেলাওয়ালা, কুলিওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা মানসিক দিক থেকে অনেক খুশি, ঠিক কিনা? তা বিলাল একজন হাসি খুশি মানুষ, শান্তিতে আছে, কোনো বিপদ নাই। আবু বকর বিশিষ্ট ব্যবসায়ী, কাপড়ের ব্যবসায়ী, ব্যবসা করে, ধনাঢ্য ব্যক্তি, তার কোনো কষ্ট নাই। খাদিজা মক্কার শ্রেষ্ঠ ধনী, তার টাকা পয়সার অভাব নাই। এরা সকলে মুরিদ হইছে পীর সাহেবের কাছে। যে পীরের কাছে মুরিদ হইছে, পীরের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা বলুন, খাদিজা বড় লোক, মক্কার শ্রেষ্ঠ শিল্পপতি, পীরের কাছে এসে যখন মুরিদ হলেন, আরো বড় লোক হইলেন না আরো গরিব হইলেন? বেলাল শান্তিতে আছে, পীরের কাছে এসে মুরিদ হইয়া শান্তি আরো বাড়ছে না কমছে? আবু বকর বড় লোক, ওমর বড় লোক, আরো বড় লোক সাহাবীরা নবীর কাছে এসে আরো বড় লোক হইছে না আরো গরিব হইছে? তাহলে বোঝা যায় নবীর তরিকা হলো যেই নবী সকল পীরের পীর, ঠিক কিনা? আমার নবীর উপরে কোনো পীর সাহেব আছে? আব্দুল কাদের জিলানী বড় না আমার নবী বড়? আরে আমার নবীর সাহাবী, নবী না, নবীর সাহাবী পায়ের ধুলার কোটি ভাগের 1 ভাগ আব্দুল কাদের জিলানী হতে পারে নাই, ঠিক কিনা? সেই নবী, সেই পীর, পীরানে পীর। জগতের সকল পীরের পীরের কাছে গেলে মানুষ বড় লোক গরিব হয়ে যায়, বিপদ ছাড়া মানুষ বিপদগামী হয়ে যায়, শান্তিশীল মানুষ অশান্তিতে পড়ে যায়। আর আমাদের দেশে কিছু পীর আছে, তাদের এজেন্ডা, তাদের চাটুকর, তাদের দালাল, তাদের ব্রোকাররা বলে যে বিপদ আপদ আমাদের পীরের কাছে আসো, বিপদ দূর হয়ে যাবে। আছে না নাই? আমাদের পীরের দরবারে আসলে গরিব তোমারে পীর সাহেব বড় লোক বানাইয়া দিবে, নাউজুবিল্লাহ কন্যা। তাহলে বোঝা যায় নবীর তরিকার পীরগিরি করলে নবীর কাছে গেলে বড় লোক গরিব হয়, আর তোমার পীরে আমাদেরকে কথা দেয় যে তার কাছে গেলে নাকি গরিব বড় লোক হবে। তাহলে তোমার পিছ একটা 100% ধান্দাবাজ পীর, ঠিক কিনা? আল্লাহর নবীর দরবারে হযরতে বিলাল আর আবু বকর এই দুইজন জ্বরে কাতরাচ্ছে। অগণিত সাহাবীর জ্বর এসে গেল, জ্বরে কাতরায়। মদিনার আবহাওয়া তাদের সাথে যায় না, মক্কার আবহাওয়া তাদের সাথে ফিক্সড ছিল। উপকারী আবহাওয়ায় তারা বড় হয়েছে, মদিনার আবহাওয়া তারা নিতে পারছে না। এবার তারা মক্কাবাসীর গোষ্ঠী উদ্ধার করছে। তারা মক্কাবাসীদেরকে গালিগালাজ করতেছে সুশীল ভাষায়, শালীন ভাষায়। ওরে কপাল পোড়া মক্কাবাসী, ও বেকুব দুষ্ট দুরাচার মক্কাবাসী,
কপাল পোড়া, তোমরা বুঝলা না নবীর কত দাম, তার সাহাবীদের কত দাম, কোরআনের কত দাম, হাদিসের কত দাম, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া ইসলাম তার জীবন বিধানের কত দাম। এই দাম তোমরা বুঝলে না, তোমরা আমাদেরকে তাড়িয়ে দিলে ধ্বংস হয়ে যাও তোমরা। আজকে তোমাদের কারণে মদিনায় এসেছি, মদিনায় ঘাঁটি করেছি। এই মদিনার যে অবস্থা, মনে হয় সপ্তাহখানিকও বাঁচতে পারি, মাসখানিকও বাঁচতে পারি, এর মধ্যে হয়তো মরে যাব, শেষ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। কপাল পোড়া মক্কাবাসী, তোদের কারণে অবস্থা হলো। এই কথা বলি যখন হযরতে বিলাল, আবু বকর মক্কাবাসীদের গোষ্ঠী উদ্ধার করতেছে, এই আওয়াজ গিয়েছে আয়েশা সিদ্দিকার কানে। আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহর নবীর দরবারে হাজির হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে আবু বকর, হযরতে বিলাল ওরা অসন্তুষ্ট হয়ে মক্কাবাসীদেরকে ভৎসনা দিচ্ছে। আল্লাহর নবী বললেন, কেন দিচ্ছে? বলে তারা মদিনার আবহাওয়া নিতে পারছে না, আবহাওয়াগত কারণে তাদের শরীরে জ্বর হয়েছে, তারা অসুস্থ হয়ে গেছে, তারা দুর্বল হয়ে গেছে, তারা সিক হয়ে গেছে, তারা টায়ার্ড হয়ে গেছে, ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে, তারা মদিনার আবহাওয়া নিতে পারে না। আমার নবী যখন শুনলেন, নবীর রহমতের কলিজা, নবীর রহমতের কলিজা, আল্লাহর নবীর কলিজা জ্বলে উঠল। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার রহমতের নবী ক্ষণ বিলম্ব করলেন না, আল্লাহর দরবারে হাত উঠিয়ে দিলেন, বললেন রব্বুল আলামিন, আমার বেলাল, আমার আবু বকর, আমার সাহাবীরা মদিনার আবহাওয়া নিতে পারছে না। ও রব্বুল আলামিন, এই মদিনাকে এভাবে তুমি এলোমেলো আবহাওয়া দিয়ে রেখো না। আমার মক্কার জন্য দোয়া করার মানুষ আছে। আমার আব্বা জাতির জনক সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ মক্কাবাসীদের জন্য দোয়া করে গিয়েছেন। আল্লাহর নবী এবার দোয়া করেন, রব্বুল আলামিন, ও আল্লাহ, মক্কাবাসীদেরকে আমার বাবা ইব্রাহিমের দোয়ায় তুমি যেই নিয়ামত দিয়েছো, আমার মদিনায় তুমি তার ডাবল নিয়ামত দিয়ে দাও, মদিনাকে দ্বিগুণ নিয়ামত দিয়ে দাও। এই মদিনায় মক্কায় যা যা দিয়েছো তার ডাবল ডাবল দিবা। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা কবুল করে নিলেন। এজন্য মক্কার আবহাওয়া, যারা হজব্রত পালন করার জন্য গিয়েছেন, দেখবেন মক্কার আবহাওয়া যত ভালো, মদিনার আবহাওয়া তার চাইতে ডাবল দ্বিগুণ ভালো, ঠিক কিনা? যিনি দোয়া করেছেন তিনি কে? তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মক্কা হয়ে গেছে, মদিনা হয়ে গেছে সোনার মদিনা। সুবহানাল্লাহ। সোনার মদিনার মানুষগুলো হয়ে গেছে সোনার মানুষ। মদিনার নাম ছিল ইয়াসরিব। আল্লাহর নবী বলেন, ইয়াসরিব এটা অকল্যাণের ভাষা, অকল্যাণের দেশ, অকল্যাণমূলক নাম। এ নাম চলতে পারে না, আমি মদিনার নাম পাল্টে দিলাম। নাম হবে কি? আজ থেকে মদিনার নাম হবে মদিনাতুর রাসূলি, ইয়ানি মদিনাতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবীর শহর, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহর, যে শহরকে আন্তর্জাতিকভাবে ইসলামিক কালচারাল ক্যাপিটাল সিটি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, যেই শহরের মাটির নিচে ঘুমিয়ে আছেন রাহমাতাল লিল আলামিন, আমাদের নয়নের মণি, মাথার মুকুট, আমাদের কলিজার টুকরা, আসমান জমিনের নবী। আল্লাহ তাআলা যত সৃষ্টি করেছেন, কুল কায়নাতের নবী, নবীদেরও নবী, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, সাইয়্যিদুনা হাবিবুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে মদিনার নিচে শুয়ে আছেন, ওই মদিনার দাম আল্লাহর কাছে আছে না নাই? এবার প্রশ্ন করবেন, হুজুর তাহলে মক্কার দাম বেশি নাকি মদিনার দাম বেশি? প্রশ্ন জাগে না ভাগে? মক্কার দাম বেশি না মদিনার দাম বেশি? এবার আসেন আমরা একটু স্ট্রাকচারগত ভাবে দেখি। মক্কার উপরে একটা ঘর আছে, যেই ঘর বাইতুল্লাহ, ঠিক কিনা? ওই ঘরের সাথে যার সম্পর্ক তিনি কে? আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আল্লাহ তাআলা বলেন,
গোটা দুনিয়ার মানবতার কল্যাণের জন্য নির্মিত প্রথম ঘরের নাম হলো মক্কা। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা শহীদ সাইদি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার বয়ানের মধ্যে বলতেন, আহারে এই দুনিয়ার মধ্যে সবচাইতে কালো ঘর, এর চাতে ঘুটঘুটে কালো ঘর আর হতে পারে না। কালো গিলাপ দিয়ে ঢাকা একটা ঘর দেখতে দুনিয়ার সবচাইতে কালো, কিন্তু এই কালো ঘরের দিকে ইমানের দৃষ্টিতে যদি কেউ তাকায় দেখবে ওই কালো ঘরের মধ্যে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার সব সৌন্দর্য ঢেলে দিয়েছে। আমার ভাইয়েরা, এই ঘরটা হলো বাইতুল্লাহ। এই ঘরের সম্পর্ক আল্লাহর সাথে। ওই ঘরটা হলো মক্কার জমিনের উপরে। আবার মদিনায় ঘুমিয়ে আছেন আমার রাসূল। আমার রাসূল হলো রাসূলুল্লাহ, যার সম্পর্ক আল্লাহর কাছে। আমার নবী মদিনায় ঘুমিয়ে আছেন মাটির নিচে। তাহলে মূল্যায়নের দিক থেকে, দামের দিক থেকে, ওজনের দিক থেকে, গ্রেডের দিক থেকে যদি আপনি বলেন কার মর্যাদা বেশি, তাহলে বলতে হবে মক্কার জমিনের উপরের মর্যাদা বেশি। কারণ বাইতুল্লাহ উপরে না নিচে, আর মদিনার জমিনের নিচের দাম বেশি, কারণ আমার নবী উপরে না নিচে। তাহলে মক্কার উপরের দাম বেশি আর মদিনার নিচের দাম বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে যতগুলো সূরা নাজিল করেন, সমস্ত সূরাকে যদি নাজিলের দিক থেকে আমরা দুই ভাগ করি, তাহলে দেখা যায় দুনিয়ার জগতের সমস্ত মুফাসসিরিনে কিরাম এই ক্ষেত্রে একমত পোষণ করেছেন যে কোরআনের সূরাগুলো হলো দুই ভাগ। আল্লাহর নবী 53তম বছরে বিশ্ব নবী আল্লাহর হুকুমে মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন, হিজরত করেছেন। এই ঐতিহাসিক হিজরতের আগে যেই সূরাগুলো নাজিল হয়েছে, ওই সূরাগুলো হলো মক্কি সূরা, মক্কায় নাজিলকৃত সূরা, চাই এই সূরা যেখানেই নাজিল হোক না কেন। আর আল্লাহর নবী হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়েছে 53 থেকে 63, পরবর্তী 10 বছরের মধ্যে আল্লাহর নবীর উপরে যে সূরাগুলো নাজিল হয়েছে, এই সূরাগুলো যেই দেশে, যে অঞ্চলে, যেই ভূখণ্ডে, যেই জায়গায়, যেই পাড়ায়, যেই মহল্লায় নাজিল হোক না কেন, ওই সূরাগুলোর নাম হলো মাদানী সূরা। তাহলে দেখা যায় আমার নবীর জীবন দুই কেন্দ্রিক, একটা হলো মক্কা কেন্দ্রিক, আর একটা হলো মদিনা কেন্দ্রিক। আমার নবীকে বলা হয় আমার নবী হলো জীবন্ত কোরআন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, কানা খুলুকুহু কোরআন, আমার নবী হলেন জীবন্ত এক কোরআন। এই জীবন্ত কোরআন, তাহলে আমার নবী যেহেতু কোরআন, আমার নবী যদি মক্কায়, কোরআনের সূরাগুলা মক্কি, আমার নবী যদি মদিনায়, কোরআনের সূরাগুলা মদিনায়। আমার নবী জীবন যেমন দুই ভাগে বিভক্ত, আল্লাহর কোরআনের সূরাগুলোও দুই ভাগে বিভক্ত। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কোরআনের তাফসীর যারা করেছেন, যুগে যুগে তাদের মর্যাদা বাড়িয়ে দেন কে? কারণ এই কোরআন এসেছে রমজান মাসে। রমজান মাস হলো দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মাস। এই কোরআন এসেছে আমার রাসূলের কাছে, আমার রাসূল সর্বশ্রেষ্ঠ নবী। কোরআন এসেছে জিবরাইলের মাধ্যমে, জিবরাইল আমিন তিনি সর্বশ্রেষ্ঠ ফেরেশতা। এই কোরআন এসেছে আরবি ভাষায়, আরবি ভাষা সর্বশ্রেষ্ঠ ভাষা। এই কোরআন এসেছে রাত্রে লাইলাতুল কদরে, লাইলাতুল কদর সর্বশ্রেষ্ঠ রজনী। এই কোরআন যেই জায়গায়, যেই পাত্রে, যার উপরে যখন যেভাবে নাজিল হয়েছে, এই কোরআনের দামের কারণে তার দাম বেড়ে গেছে। শুধু তাই না, আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের রাজনৈতিক জীবন, আমাদের অর্থনৈতিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের সাংস্কৃতিক জীবন, আমাদের যুদ্ধ জীবন, আমাদের জাতীয় এবং আন্তর্জাতিক জীবনে যদি আল্লাহর কোরআন বাস্তবায়ন হয়, আল্লাহর কোরআন অনুযায়ী চালাই, আল্লাহর কোরআন অনুযায়ী দেশ চলে, আল্লাহর কোরআনের শাসন সর্বত্র কায়েম হয়ে যায়, যেই দেশে আল্লাহর কোরআন কায়েম হবে ওই দেশ হবে সর্বশ্রেষ্ঠ দেশ, ঠিক কিনা? আর যারা আল্লাহর কোরআনকে ধারক বাহক হিসেবে আল্লাহর কোরআন ধারণ করবে, আল্লাহর কোরআন অনুযায়ী বলবে, আল্লাহর কোরআন অনুযায়ী চলবে, আল্লাহর কোরআন অনুযায়ী আমল করবে, এই কোরআনের কারণে যেমন সবার মর্যাদা বেড়ে গেছে, এমনি ভাবে ওই লোকগুলোর মর্যাদা যিনি বাড়িয়ে দেবেন তিনি কে? ভাইরা আমার, তাহলে কোরআনের দুইটা পক্ষ, এক হলো মক্কা আর একটা হলো মদিনা।
এই দুইটাও আমার নবীকে কেন্দ্র করে হয়। নবী মক্কার হলে কোরআন মক্কার, নবী মদিনার হলে কোরআন মদিনার। এবার আসেন সূরার নামকরণ কেমনে হয়েছে। সূরার নামকরণের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহার, এই জায়গায় দাহরুন শব্দ এসেছে, আবার হাল আতা আলাল ইনসান এসেছে, এই জায়গায় ইনসান। অর্থাৎ এই সূরার দুটি নাম, একটা নাম হলো ইনসান আর একটা নাম হলো দাহার। এমনি ভাবে নাম রাখাকে মুফাসসিরিনদের ভাষায় বলা হয় তাসমিয়াতুল কুল বি ইসমিল জুস, ওই হিসেবে নাম রাখা হয়। ভাইরা আমার, এই কোরআন যেমন আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে আল্লাহর নবীর উপরে নাজিল হয়েছে, আল্লাহর নবী নিজের থেকে কোনো কথা বলেন নাই, কোনো কথা সাজান নাই, কোনো কথা আনেন নাই। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহর পক্ষ থেকে কোরআন এসেছে, আল্লাহ যেমন ইচ্ছা তেমন নাজিল করেছেন, যতটুকু ইচ্ছা ততটুকু নাজিল করেছেন, যখন ইচ্ছা তখন নাজিল করেছেন। আল্লাহর নবীর এখানে কোনো কথা নাই। আল্লাহ যখন বলবে আমার নবী আল্লাহ তাআলার কথা মনোযোগ দিয়ে শুনবে। ফাইদা কুরিয়াল কোরআন ফাসতাবিউ লাহু ওয়ানসিতু, তোমরা চুপ করে মনোযোগ দিয়ে শোনো, আর চুপ করে মনোযোগ দিয়ে আল্লাহর নবী শুনবেন। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আমার নবী স্মৃতিপটে আমার নবীর হৃদয়ে আল্লাহ তাআলা জমিয়ে দেবেন, আল্লাহ তাআলা বয়ান করার ক্ষমতা শক্তি দিয়ে দেবেন। আল্লাহ তাআলা সূরাগুলো যেভাবে নিজে স্বয়ংক্রিয়ভাবে নাজিল করেছেন, এই কোরআনের সূরাগুলোর নাম আল্লাহ তাআলা নিজেই ঠিক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের সাথে যাদের মহব্বত থাকবে তাদের দাম আছে না নাই? আল্লামা আহমদ আলী লাহোরী রহমাতুল্লাহ আলাইহি বিশিষ্ট মুফাসসির ছিলেন, দারুল উলুম দেওবন্দি তাফসীরের কোর্স করাতেন। তার লিখিত ছোট্ট তাফসীর আছে, তাফসীরে আহমদ আলী লাহোরী। এই তাফসীর তিনি লিখেছেন। তাফসীরের কোর্স করার পরে, তাফসীর পড়ানোর পরে, তাফসীর শেষ হওয়ার পরে সার্টিফিকেট দিতেন, যেই সার্টিফিকেটে রশিদ আহমদ গঙ্গোহীর দস্তখত থাকতো, যার মধ্যে হযরতে শাইখুল আজম আল আরব হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির দস্তখত তার শহীদ সিল থাকতো। এমনি ভাবে তারা তিনি তাফসীর শেখাতেন। একদিন আহমদ আলী লাহোরী রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেন, মরে যান, তাকে কবর দেওয়া হয়। কবর দেওয়ার সাথে সাথে কিছুক্ষণ পরে ওই কবর থেকে দামি জান্নাতি আতরের ঘ্রাণ পাওয়া যায়। এভাবে 3 দিন পর্যন্ত চলেছে। এক আল্লাহর ওলি দেখে এই কবরের থেকে আতরের ঘ্রাণ বের হওয়ার কারণে ওই মাটি নিয়ে মানুষ তাবিজের মধ্যে ভরে, নাউজুবিল্লাহ বলেন, তাবিজের মধ্যে ভরে তাবিজ ব্যবহার করে। এমনি ভাবে মানুষ শিরকের মধ্যে লিপ্ত হয়ে যায়। এবার তিনি দোয়া করলেন, রব্বুল আলামিন আপনার একজন ওলি ইন্তেকাল করেছেন, কোরআনের কারণে তার মর্যাদা এত দূর বৃদ্ধি পেয়েছে, এই মর্যাদা বৃদ্ধিকে মানুষ শিরকের দিকে নিয়ে যাচ্ছে, দলে দলে কবরের দিকে আসছে, কবরের মাটি নিয়ে তাবিজের মধ্যে ভরে, ওই তাবিজ গলায় ঝুলায়। আল্লাহ তাআলা এমনি হলে মানুষ শিরকে আচ্ছাদিত হয়ে যাবে, এই কারামত বন্ধ করে দাও। আল্লাহর ওলি যখন দোয়া করেছেন, দোয়ার সাথে সাথে এই কারামত বন্ধ হয়ে যায়। আর দুনিয়ার মধ্যে কোরআনের খেদমত করার কারণে জগতের কবর যদি সুশোভিত হয়ে যায়, সুঘ্রাণ সুগন্ধি হয়ে যায়, ওই ব্যক্তি আল্লাহর কাছে মর্যাদা আছে না নাই? এবার আসেন আল্লাহ তাআলা কি বলেন, আল্লাহ তাআলাল ইনসানি হিনুম মিনাদ দাহারি, ও দুনিয়ার মানুষ, ও জগতের মানুষ, তোমাদের উপরে এমন একটা সময় কি আসে নাই, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখ করার মতো তুমি কিছুই ছিলে না, ঠিক কিনা? আজকে আমরা আছি, কালকে আমরা ছিলাম, পরশু হয়তো ছিলাম, 100 বছর আগে আমরা যারা ছিলাম, এর মধ্যে কে আছে যে 100 বছর আগে দুনিয়ায় ছিল? আছে না নাই? একজনও নাই। আবার আগামী 100 বছর পরে এই জায়গায় যদি মাহফিল হয়, আমরা যারা আছি কে কে থাকবো? একজনও থাকবো না। তাতে করে বোঝা যায় আল্লাহ তাআলা এটাই বোঝাতে চেয়েছেন, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, এই দুনিয়ার কোন ইনসান, কোন মানুষ, কোন প্রাণী, এরা একটা সময় তাদের উপর দিয়ে এমন অতিবাহিত হয়ে গেছে
যে সময় উল্লেখ করার মতো সে কিছুই ছিল না, ঠিক কিনা? এখানে যে ইনসান বলা হয়েছে, এই ইনসান বলতে মুফাসসিরিনে কেরাম বলেন আমাদের বাবা আদম আলাইহিস সালামকে উদ্দেশ্য করা হয়েছে। অর্থাৎ আমাদের বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তার আগে হযরতে আদমের অস্তিত্ব ছিল না, ঠিক কিনা? তাহলে বোঝা যায় এই দুনিয়া আমাদের থাকার জায়গা না। পূর্বেও এক সময় আমরা কিছুই ছিলাম না, আবার সামনেও আমরা হয়তো দুনিয়া থেকে চলে যাব। কিছুদিন মানুষ কান্নাকাটি করবে, আপনার আমার নাম নেবে, স্তুতি প্রশংসা করবে, ভালো হলে ভালো বলবে, মন্দ হলে মন্দ বলবে। কয়েকদিন আলোচনা করার পরে গোটা দুনিয়া, গোটা জিন্দেগি আপনাকে আমাকে ভুলে যাবে, ঠিক কিনা? ওয়ালাদাতকা উম্মুকা ইয়া ইবনু বাকিয়ান ওয়ান নাসু ইয়াদহাকুনা সুরুরা ফা'মাল লিনাফসিকা তাকুনা ইদা বাকাও ইয়াউমা মাউতিকা দাহিকাম মাসরুরা। ওয়ালাদাতকা উম্মুকা, হে দুনিয়ার মানুষ, তোমার মা যদি তোমাকে প্রসব করেছিল, তুমি ভূমিষ্ঠ হয়েছিল, ওয়ালাদাতকা উম্মুকা ইয়া ইবনু বাকিয়ান, ওই দিন তুমি ওয়া ওয়া করে কাঁদছিলে। ওয়ান নাসু ইয়াদহাকুনা সুরুরা, মানুষেরা তোমাকে দেখে দেখে আনন্দে হাসছিল, উচ্ছ্বাস প্রকাশ করেছিল। ফা'মাল লিনাফসিকা আন তাকুনা বাকাও, তুমি নিজেকে এইভাবে গঠন করো, এইভাবে সাজাও যেন এমন হয় যেদিন তুমি মরে যাবে সেদিন। ওয়ান্নাসু ফা'মাল লিনাফসিকা আন তাকুনা ইদা বাকাও ইয়াউমা মাউতিকা দাহিকাম মাসরুরা, ওই দিন দুনিয়ার মানুষ তোমার জন্য কাঁদবে আর তুমি আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য হাসবে। এটাই চারণ কবি এই কবিতাকে বাংলা উচ্চারণ বাংলায় কনভার্ট করে তিনি বলেন, তুমি যেদিন এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিলে সবে, ওহে মন এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, ঠিক কিনা? মরা লাগবে কি লাগবে না? মরবো না এমন কেউ আছে? সবার মরতে হবে, ঠিক কিনা? মর্দে মারা সর্বে সরদার খবেদা, মর্দে মারা সর্বে সরদার খবেদা, গাছতে বেদারা কে ইউরফত আজ জাহা। আশপাশে কবরস্থান গোরস্থান আছে না নাই? মাহফিলের প্রচার পত্রে লিখলাম, লেখা আছে না? প্রচার পত্রে নাই। পাশে গোরস্থান আছে, গোরস্থানের মধ্যে আল্লাহর গোলামেরা ঘুমায়। এই মহল্লার গোরস্থানগুলোর মধ্যে আল্লাহর বান্দারা ঘুমিয়ে আছে। আরে সামনে রমজান মাস আসতেছে, রমজানের পরে ঈদ আছে না নাই? ওই ঈদে আমরা কাপড় চোপড় দেই না? যারা বৃত্তশালী, যারা টাকাওয়ালা পয়সাওয়ালা, গরিব মানুষদেরকে কাপড় চোপড় দেয়, মানুষকে উপহার দেয়, ভাই ভাইকে, বোন ভাইকে, ভাইকে বোন জামাইকে, ইত্যাদি ইত্যাদি আত্মীয় স্বজনের মধ্যে উপহার বিনিময় হয়। এতিমখানার মধ্যে ভালো খাবারের ব্যবস্থা হয়, এতিমখানার মানুষদেরকে উত্তম উত্তম কাপড় দান করা হয়। কিন্তু আপনার আমার বাড়ির পাশে গাছতলায়, বাঁশতলায়, খেজুর তলায়, জঙ্গলের ধারে, পুকুর পারে, রাস্তার কিনারায় কিছু আল্লাহর গোলামেরা এতিম হয়ে 3.5 হাত এতিমখানার মধ্যে ঘুমায়। আর তো কোনো খবর নেয় না, আর তো কোনো খবরও দেয় না, ঠিক কিনা? এমন এতিমখানায় যারা ঘুমিয়েছে, ওই এতিমখানার মানুষগুলো তাদের সন্তানদেরকে দুনিয়ায় রেখে গেছে। ওই সন্তানরা 2 হাত ভরে ভরে মানুষদেরকে দান করতেছে, সাদাকা দিতেছে, কাপড় চোপড় দিতেছে। আরে ওই এতিমখানার আসামি, ওই বাবা, ওই মা যখন জীবিত ছিল, দুনিয়ায় ছিল, ওই সময় এই মানুষগুলোর কাপড় চোপড় দেওয়ার ব্যবস্থা ছিল না, হয়তো কামাই করতো না, রুজি রোজগার ভালো ছিল না, টাকা পয়সা আর্নিং করতে পারতো না। এখন অনেক টাকা কামায়, অনেক পয়সা কামায়, মানুষকে দান দক্ষিণা করে, মানুষকে সহযোগিতা করে, কিন্তু পরকে করে মন চায়। আরে ওই বাবা, যে বাবা ঘরের মধ্যে বিছানার মধ্যে ঘুমিয়ে ঘুমিয়ে ইন্তেকাল করলো, ফুল সজ্জার বিছানার মধ্যে ছিল,
আল্লাহর হুকুমের কাছে হেরে গিয়ে ওই বাবাকে ঘরের থেকে নামাইয়া 3.5 হাত কবরের মধ্যে রেখে দিলাম। আল্লাহর হুকুমের কাছে নিষ্ঠুরের মধ্যে হয়েছে। মন চায় ওই বাবা যদি বেঁচে থাকতো, বাবাকে নিয়ে মার্কেটে, দোকানে, বাজারে, বড় দোকানে, দামি দোকানে গিয়ে বলতাম, বাবা কোন কাপড়টা তোমার পছন্দ হয়, কোন লুঙ্গিটা তোমার পছন্দ হয়, কোন পায়জামা তোমার পছন্দ হয়, কোন টুপি তোমার পছন্দ হয়, কেমন আতর কিনবে, কোন যায় নামাজে নামাজ পড়বে। ও বাবা, একদিন আমার তৌফিক ছিল না, আমি কামাই করতাম না, আমি দিতে পারি নাই। বাবা রে, আজকে আমি কামাই করতে পারি, আমার তৌফিক আছে। বাবা কি নিবা নাও, তোমার জন্য দোকান উন্মুক্ত করে দেওয়া হয়েছে। দোকানদার ভাই রে, আমার বাবা যা যা পছন্দ করে তাই তাই আমার বাবাকে দিয়ে দাও। এটা তো মন চায় বলি, কিন্তু ওই বাবা জানো কার কার অন্ধকার কবর দেশে চলে গেছে, ঠিক কিনা? শাহায়ে জাহাঁ ফখর সে লিয়ে थे जिने बास, কবর মে ওই সূরায়ে আলহামদু কা মুহতাজ। মা জননী যার নাই, ওই মাকে কত দামি জিনিস দিতে পারতাম। আরে মন চায় মাকে দামি জিনিস দিয়া, দামি গহনা দিয়া। বাবা গায়ে খেতে মাথার ঘাম পায়ে ফেলে বড় সংসার কোন রকম চালাতো। মাকে অলংকার আদি দিতে পারে নাই, মাকে সুসজ্জিত করতে পারে নাই, ভালো একটা শাড়ি দিতে পারে নাই। আমাদের পিছনে মেহনত করে সব চলে গেছে, আমাদের পিছনে মেহনত করে সব চলে গেছে। আজকে আমরা ঠিকই বড় হয়েছি, কিন্তু ওই মা দুনিয়া ছেড়ে এমন দেশে চলে গেছে, ওই মাকে 1000 বার ডাকলেও আর ফিরবে না। আল্লাহ তাআলা আমাদের যাদের মা বাপ দুনিয়া থেকে চলে গেছে, আমাদেরকে এতিম করে দিয়েছে, আল্লাহ ওই বাবা মাকে তোমার জান্নাতুল ফেরদৌসের মধ্যে তুমি জায়গা করে দিও বলি আমিন।